বন্যার গল্প একটি জনপ্রিয় বাংলা শিশুতোষ গল্প। এখানে বন্যা নামে একটি ছোট মেয়ের কথা বলা হয়েছে, যার জীবন খুবই সরল ও মজার। বন্যা একটি গ্রামে বাস করে। সে খুবই চঞ্চল এবং হাসি খুশি মেয়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বন্যা গ্রামের পথ ধরে দৌড়ায় এবং খেলার সঙ্গী খুঁজতে বের হয়। তার একটি প্রিয় খেলার সঙ্গী হলো টুনটুন নামে একটি পাখি। তারা প্রতিদিন নানা রকম খেলা করে, যেমন গাছে চড়া, ফুল তোলা, নদীর ধারে ঘুরে বেড়ানো ইত্যাদি। বন্যার মা মাঝে মাঝে তাকে সাবধান করে দেয়, কারণ বন্যা অনেক সময় বাড়ি ফিরতে দেরি করে। কিন্তু বন্যা তার মায়ের কথা শুনলেও সে সব সময় নতুন কিছু খুঁজতে বের হয়। একদিন বন্যা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। সেখানে সে নানা রকম প্রাণী দেখে এবং একটি খরগোশের সাথে বন্ধুত্ব করে। তাদের বন্ধুত্বের কারণে বন্যা শিখে যায় প্রকৃতির সঙ্গে কেমন করে মিলেমিশে থাকতে হয়। গল্পের শেষে বন্যা বুঝতে পারে, প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়, যদি আমরা তা মন দিয়ে দেখি এবং অনুভব করি। এটি একটি শিক্ষামূলক গল্প, যেখানে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বন্যার গল্পের আরেকটি বিশেষ অংশ হলো তার সাহসী এবং কৌতূহলী মনোভাব, যা তাকে বিভিন্ন নতুন অভিজ্ঞতার দিকে নিয়ে যায়। একদিন বন্যা গ্রামের বাইরে একটি দূরের পাহাড় দেখতে পায়। সেই পাহাড়টি নিয়ে গ্রামের লোকেদের অনেক রকমের গল্প রয়েছে। কেউ বলে পাহাড়ের ওপারে একটি জাদুকরী বাগান আছে, আবার কেউ বলে সেখানে দানব থাকে। বন্যা এইসব গল্প শুনে আরো কৌতূহলী হয়ে ওঠে। বন্যা সিদ্ধান্ত নেয়, সে নিজেই সেই পাহাড়ে যাবে এবং সত্যটা খুঁজে বের করবে। এক সকালে সে টুনটুন পাখিকে নিয়ে রওনা দেয়। পথে বন্যা নানা রকম ফুল, পাখি এবং অচেনা গাছপালা দেখতে পায়। সে যতই সামনে এগোয়, তার মনে উত্তেজনা বাড়তে থাকে। যখন বন্যা পাহাড়ের চূড়ায় পৌঁছায়, সেখানে সে একটা বিশাল জঙ্গল দেখতে পায়। জঙ্গলের ভেতরে ঢুকতেই বন্যা খেয়াল করে চারপাশে অদ্ভুত রঙের ফুল ফোটে, বাতাসে মিষ্টি গন্ধ ভেসে আসে। আর ঠিক তখনই এক বৃদ্ধ লোক সামনে এসে হাজির হয়। লোকটি একটি বিশাল গাছের নিচে বসে থাকে, আর তার পাশে একটি জাদুর ছড়ি। বন্যা প্রথমে একটু ভয় পায়, কিন্তু লোকটি তাকে হাসিমুখে অভ্যর্থনা জানায়। বৃদ্ধ লোকটি বন্যাকে বলে, তুমি সত্যিকারের সাহসী মেয়ে। এই জঙ্গল অনেকের জন্য রহস্যময়, কিন্তু তুমি তোমার কৌতূহল দিয়ে এখানে চলে এসেছো। লোকটি বন্যাকে জানায় যে এই জঙ্গল আসলে একটি জাদুকরী জায়গা, যেখানে প্রকৃতির সব সৌন্দর্য লুকিয়ে আছে। যারা প্রকৃতিকে ভালোবাসে, তারাই এখানে আসার সাহস করে। বন্যা এখানে অনেক কিছু শিখতে শুরু করে, গাছপালা, ফুলের রং, পাখির গান এবং প্রকৃতির শক্তি সম্পর্কে। শেষ অংশ। বন্যা অনেক কিছু শিখে বাড়ি ফিরে আসে এবং গ্রামের বাচ্চাদের সেই জাদুকরী বাগান এবং প্রকৃতির গল্প শোনায়। গ্রামের সবাই তাকে প্রশংসা করে, আর বন্যা বুঝতে পারে, কৌতূহল আর সাহস থাকলে পৃথিবীতে অনেক কিছু আবিষ্কার করা সম্ভব। এভাবেই বন্যার জীবন প্রতিদিন নতুন অভিজ্ঞতা ও শিক্ষায় ভরে ওঠে। ভিডিওটা শেষ হলে দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।